আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ভূমিকার পরে প্রথম ক্লাস নিচ্ছি। এই ক্লাসে একটি হাদিস নিয়ে আলোচনা করা হবে এবং প্রথম অধ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে অধ্যায়টা কায়েম করেছেন সেটা নিয়ে আলোচনা হবে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الحافظ أبو عيسى محمد بن عيسى ابن الثورة الترمذي তিরমিজি রাহিমাহুল্লাহ শুরু করতেছেন, বাবু মা জাআ ফি খলকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টা হলো খলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আমরা একটা বিষয় জেনে নিই, শামায়েল কাকে বলে। শামায়েল জমা হলো শিমালুনের জমা শামায়েল। এর অর্থ কি? খলিকাতুল ইনসান, মানুষের বৈশিষ্ট্য, চরিত্র, খুলুক। শামায়েল দ্বারা কখনো উদ্দেশ্য হয় চরিত্র, কখনো উদ্দেশ্য হয় আকৃতি, যে শরীরের অবয়ব গঠন আছে সেটা উদ্দেশ্য হয়ে থাকে। খলকু রসুলিল্লাহ, খলকুন যদি খ ফাতহা অর্থাৎ জবর হয়, লামে সুকুন হয়, তাহলে হবে সূরতুহু ওয়া শাকলুহু যাহিরা, অর্থাৎ বাহ্যিক অবস্থা। আর খুলুক হলো সেটা হলো আওসাফুল বাতিনা, অর্থাৎ বাহ্যিক না, অভ্যন্তরীণ বিষয়, গুণাগুণ যেটা মানুষের দেখা যায় না সেটা হলো খুলুক। আর খলক হয়েছে যেটা বাহ্যিকভাবে দেখা যায়। আর এই যে বাবু মা জাআ ফি খলকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবটা কেন আগে এনেছেন? বিভিন্ন তাওজি হতে পারে, আমি এখানে কয়েকটা তাওজি উল্লেখ করব। একটা কথা হলো উনওয়ানুল জহের হলো উনওয়ানুল বাতিন, অর্থাৎ খলক বাহ্যিক অবস্থা, এটা হলো বাতিনের মুকদ্দিমা বা শিরোনাম। এই জন্য এটাকে আগে আনা হয়েছে। আর সাধারণত আয-যাহিরু মুকদ্দামুন ফিল ওয়ুজুদি আলাল বাতিন, আর জহেরটাই আগে আসে অস্তিত্বে বাতিনের থেকে। তো এই দুইটা কারণই উল্লেখ করলাম। অনুরূপভাবে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন, এ ব্যাপারে অনেক রেওয়ায়েত জমা করেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে। আশা করি আপনারা সেই সরা থেকে দেখে নিতে পারবেন। এখানে ছোট্ট করে যেটা বলে নেই যে বিসমিল্লাহ একটা বরকত আছে, যে বরকতটা যে মুমিনের সাথে শয়তান থাকে, কাফেরের সাথে শয়তান থাকে, কিন্তু মুমিনের সাথে যে শয়তানরা থাকে সেই শয়তান খাইতে না পেরে, পড়তে না পেরে জীর্ণ শীর্ণকায় দেখা যায়। তখন কাফের শয়তান বলে, তোমার এই অবস্থা হলো কেন? সে বলে যে আমার এই অবস্থা হয়েছে কারণ হলো যখনই বিসমিল্লাহ পড়ে তখন আমি আর খাইতে পারি না, যখনই বিসমিল্লাহ পরে পোশাক পরে তখন আমি আর পোশাক পরতে পারি না। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন মুমিন ব্যক্তি যখনই বিসমিল্লাহ পড়ে, আমি যে শয়তান হয়ে তার খাবার, তার পোশাক, তার কাজকর্মে ঢুকবো, সেই ঢোকাটা আর হয়ে ওঠে না। বিসমিল্লাহর বরকতে আমি আর সেটাতে শরীক হতে পারি না, এই জন্য আমার এই অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে আসেন যে হাদিসটা পড়ি। حدثنا أبو رجاء قتيبة بن سعيد عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض أمهق ولا بالآدم ولا بالجعد القطط ولا بالسبط، بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين، وتوفاه الله على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء
এখানে একজন রাভি আছে রবিআ ইবনে আবি আব্দুর রহমান, তার নামটা হলো রবিআ ইবনু আবি আব্দুর রহমান ফারুক তামিমি মাওলাহুম। তিনি অনেক কিছু সাহাবাকে পেয়েছেন এবং কিবারে তাবিনের সাহচর্য লাভ করেছেন। তিনি মদিনার নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন এবং তার কাছে মদিনার বিশিষ্ট ব্যক্তিরা তার দর্শে বসত, এমন একজন ব্যক্তি ছিলেন। পরবর্তী আলোচনা হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইনি ওয়ালা বিল কসীরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বাও ছিলেন না এবং খুব বেশি খাটোও ছিলেন না। ওয়ালা বিল আবিয়াদিল আমহাকি, এবং তিনি এতটাই সাদা ছিলেন না যেটা চুনার মতো মনে হয়। কালাউনিল জাসসি, মানুষ দেখে মনে হয় যে তার কুষ্ঠরোগ হয়েছে, এমন সাদা ছিলেন না। ওয়ালা বিল আদামি, আদাম এর অর্থ হলো সুমরতুন, অর্থাৎ তামাটে বর্ণ, এবং তিনি তামাটে বর্ণেরও ছিলেন না। ওয়ালা বিল জাদিল কতাতি, এবং তার চুলগুলো খুব বেশি কুকরানো ছিল না। ওয়ালা বিসাবতি, এবং সোজাও ছিল না। তো এখানে কয়েকটা অর্থ জেনে নেই। আমহাক, আমহাক এর অর্থ হলো সাদিদুল বায়াদ, অর্থাৎ অনেক শুভ্র, অনেক সাদা। আদামুন উদমাতুন সুমরতু, অর্থাৎ তামাটে রং। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাও ছিলেন না, আবার তামাটে বর্ণের ছিলেন না। তাহলে কেমন ছিলেন? বরং তার সাদার সাথে লাল মিশ্রণ ছিল, লালের লালিমা যুক্ত ছিল, এমন চেহারাটা ছিল। ওয়ালাইসা বিল জাদিল কতাতি ওয়ালা বিসাবতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কোকড়ানো ছিল না। ইলতিওয়াউন ইনকিবাদুন ওয়াশ-শা'রু ফীহি ইলতিওয়াউন ওয়া ইনকিবাদুন, অর্থাৎ কোকড়ানো ছিল না। আল কতাতু উভয়টাতে ফাতা, কফে এবং তোহাতে। শাদীদুল জুউদাতি, যে খুব বেশি কোকড়ানো, এটা কতত বলা হয়। আর সাবত, সাবত হলো শাহরুল মুস্তারসাল। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন 40তম বছরে। এখন এখানে একটা কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল মাসে, কিন্তু তিনি নবুয়ত পান রমজান মাসে। তাহলে হিসাব করলে দেখা যায় যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন হয়তো 40 অর্থাৎ 40 বছর এবং আরও অর্ধেক 6 মাস গিয়ে 40 বছর 6 মাসে তিনি নবুয়ত প্রাপ্ত হন। অথবা এমনটা হতে পারে 39 বছর 6 মাসে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এই দুইভাবে তাদবিক দেওয়া যায়। কিন্তু মাসউদি এবং আব্দুল বার তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন রবিউল আউয়াল মাসে। তাহলে 40 বছর হয়, তাহলে সমস্যা নেই যদি এই বক্তব্যটা ঠিক থাকে। আর কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 10 দিনে অথবা 20 দিনে নবুয়ত প্রাপ্ত হন। তো এক্ষেত্রে যদি প্রথম যে কথাটা বললাম 39 বছর 6 মাস এবং 40 বছর 6 মাস, তাহলে কি হবে? 40 বছর যদি 6 মাস হয় তাহলে 6 মাসটাকে বাদ দিয়ে 40 বছর ধরা হয়েছে। আর যদি 39 বছর 6 মাস হয় তাহলে বরং ওই ভগ্নাংশটাকে পূর্ণতা দেওয়া হয়েছে, অর্থাৎ ভগ্নাংশ উল্লেখ করা নয়, বরং পূর্ণরূপে সংখ্যাটাকে উল্লেখ করা হয়েছে, ভগ্নাংশ করে উল্লেখ করা হয়নি। এ হলো কথা। এখন ফাকামা বিমাক্কাতে 10 সিনিন ও বিল মাদিনাতে 10 সিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর অবস্থান করেছেন, মদিনাতে 10 বছর অবস্থান করেছেন। এক্ষেত্রে এই যে 10 বছর, আমরা তো জানি 13 বছর, এটাই বিশুদ্ধ কওল। তো 13 বছরের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মদিনায় নবুয়তের পরে অবস্থান করেছেন, তাহলে 10 বছর কেন বলা হলো? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পেয়েছেন 3 বছর পরে, নবুয়ত পেয়েছেন 40 বছরে, তার 3 বছর যাওয়ার পরে। তো উনি এটাকে উল্লেখ করেছেন ফাকামা বিমাক্কাতা 10 সিনিন।
ওই তিনটাকে বাদ দিয়েছেন এই কারণে, এই একটা কারণ হতে পারে। আরও এক একজনে আরেকটা কারণ হতে পারে যে এখানে যে কাসরটাকে বাদ দেওয়া হয়েছে, ওই যে 3 সংখ্যাটা যে বাড়তি অংশ ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বরং পূর্ণ একটা দশক সংখ্যা উল্লেখ করা হয়েছে, এটাও হতে পারে। অবিল মাদিনাতে 10 সিনিন, আর মদিনাতে তিনি 10 বছর অবস্থান করেছেন। ওয়াতাওয়াফাহুল্লাহ তাআলা, আর তিনি ওফাত বা মৃত্যুবরণ করেছেন আলা রাসি 60 সানা, অর্থাৎ তিনি যে 10 বছর মক্কায় এবং মদিনায় উল্লেখ করেছেন, এখানে যে কাসরটা বাদ দিয়েছেন, অনুরূপভাবে 63 বছরে যে তিনি মারা গেছেন এটা না বলে তিনি 60 বছরে মারা গেছেন এটা বলেছেন, ভগ্নাংশটা বাদ দিয়েছেন এই ভিত্তিতে। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতান বাইদা, তার চুল দাড়ি মিলিয়ে 20টার কম সাদা ছিল, অর্থাৎ 20টার মতো ছিল না। কিন্তু এই ক্ষেত্রে কয়েকটা হাদিস আরও উল্লেখ করা যায়। হাফেজ বলেন মুসলিমের একটা রিওয়ায়াত থেকে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মা আদাতু ফি রাসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতিহি ইল্লা 14 শারাতান বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলদারি গুণে আমি 14টা সাদা চুল পেয়েছি। আর আরেকজন বলেন কানা শাইবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াম মিন 20 শারাতান, প্রায় 20টার মতো সাদা ছিল চুলদারি। তো এই উভয়টার বক্তব্যের ক্ষেত্রে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20-এর কমই ছিল, খুব বেশি ছিল না। কারণ বক্তব্যে সুস্পষ্ট উল্লেখ আছে যে 14টা ছিল, কোনো বক্তব্যে তো সর্বোচ্চ 20টাই হতে পারে বা 20-এর কমই হবে, এটাই বিশুদ্ধ মত। তো এই হলো হাদিসের আলোচনা। তো ইনশাআল্লাহ সামনের কোনো ক্লাসে দেখা হবে। মা আসসালামা ইলা লিকা।